ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় উৎসবে মাতল নড়াইলের হাজারো মানুষ। গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছুটছে ঘোড়া টগবগিয়ে, কোনো রাজ্যের কাজে নয়, প্রতিযোগিতায় স্থান দখল করতেই ছুটছে ঘোড়াগুলো। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ৩১ জন ঘোড়সওয়ার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ধরে রাখতে বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৯তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই জায়গায় আমাদের আনন্দটা সব থেকে বেশি হয় এবং এখানে দর্শকবৃন্দ খুব আনন্দ হয়। নামকরা মেলা আপনার অনেক দূরিত ঘোড়া আসে, বাগেরহাট, ওই খুলনা, আপনার বরিশালের তো ঘোড়া আসে। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন হাজারো দর্শক। সুলতান মেলা ঘোড়া দাবড়, আসলে ঘোড়া দাবড় তো বাঙালি জাতির একটি ঐতিহ্য। এটা তো আসলে ভালো লাগারই কথা, সবার জন্য আসলে অত্যন্ত আনন্দের। ছোটবেলায় দেখেছিলাম গ্রামের বাড়িতে, এখন নতুন করে সুলতান মেলা দেখছি, খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে, পাশাপাশি অনেক জেলা থেকে ঘোড়া আসছে, আমরা উপভোগ করছি। আগামীতেও এ আয়োজন অব্যাহত রাখার আহ্বান বিভাগীয় কমিশনারের। আমরা আশা করব সামনে আমরা অবশ্যই একটা ফিক্সড একটি ডেট আমরা পাবো, যে সময়টা কেবলমাত্র এই অনুষ্ঠানটি হবে। সুলতান মেলার আয়োজন এটি দিনে দিনে অবশ্যই তার সমৃদ্ধি ফিরে পাবে এবং আরো দৃঢ় পর্যায়ে তারা পৌঁছে যাবে এবং জাতীয় পর্যায়ে একটি মেলা হিসেবে পরিগণিত হবে। ঘোড়দৌড়ে প্রথম হয়েছে যশোর ঝিকরগাছার ডন, দ্বিতীয় হয়েছে নড়াইলের রথডাঙ্গা গ্রামের আহসান ও তৃতীয় হয়েছে যশোর অভয়নগরের সবুজ নামের ঘোড়া। ডিভিসি নিউজ ডেস্ক।